হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টি ডিম দিয়ে ক্যারামেলের পুডিং রেসিপি। পুডিং হচ্ছে এমন একটা ডেজার্ট, এটা আমরা কম বেশি সবাই বানাতে জানি। অনেক সময় দেখা যায় যে পুডিংটা পারফেক্টভাবে হতে চায় না, অনেক রকম প্রবলেমে পড়তে হয়। তাই আমি সহজভাবে পুডিং রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি আজকের পুডিং রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে পুডিংটা বানানো শুরু করব। ডিমের পুডিং বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। তাহলে দেখুন, ক্যারামেলটা তৈরি করার জন্য আমি এখানে 3-4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পানি। এটাকে আমি হালকা আছে জাল দিয়ে তৈরি করে নেব। এটাকে বারে বারে নাড়তে হবে। এটা লাল হলে বুঝবো যে আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। তাহলে দেখুন, ক্যারামেলটা প্রায় তৈরি করা হয়ে যাচ্ছে। ক্যারামেলটা লাল হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি যে বাটিতে পুডিংটা সেট করব দিয়ে দিচ্ছি সেই বাটির মধ্যে ক্যারামেল। ক্যারামেলটা অবশ্যই গরম থাকতে থাকতে দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে মাখিয়ে দিতে হবে। ডিমের পুডিংটা বানানোর জন্য আমি এখানে দিচ্ছি 3টা ডিম। আমি 3টা ডিমের পুডিং বানাবো, আপনারা চাইলে কম বেশি বানাতে পারেন। এখন দিয়ে দেব মিডিয়াম সাইজের 1 কাপ চিনি। চিনিটা দিয়ে একটা হ্যান্ড মিক্সারের সঙ্গে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ আমি এটা দিয়ে মিশিয়ে নেব। ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যত ফাটানো ভালো হবে, পুডিংটা খেতেও খুবই সুস্বাদু হবে। আমি হ্যান্ড মিক্সার দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তাহলে দেখুন, ডিমটা এবং চিনিটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টা এলাচের গুঁড়ি। আমি এখানে 3টা এলাচ গুঁড়ি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে এলাচের গুঁড়ি দিছি। আপনারা যদি কেউ এলাচের গুঁড়ি না দিতে চান তাহলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এটাকে আবারও একটু ফেটিয়ে নিব। এখন আমি দিয়ে দেব গরুর লিকুইড দুধ। আমি দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, এটা ঠান্ডা করে নেব।
আপনারা অবশ্যই দুধটা ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন। আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আবারও এটাকে সুন্দর করে ফেটিয়ে নিব। এখানে দুধ এবং ডিমের মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই ডিম থেকে সুন্দর একটা স্মেল আসছে এলাচের গুঁড়ি দেওয়ার কারণে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। আমার ক্যারামেলটা সেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিম দিয়ে দুধ দিয়ে যেটাকে ফেটিয়ে রেখেছিলাম ওটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। এটাকে অবশ্যই ছেঁকে দিতে হবে, না হলে এই ডিমের সাদা অংশটা একটা বুদবুদ উঠবে, ওটা দেখতে ভালো হবে না। এই কারণে দুধ ডিমটা ছেঁকে দিতে হবে। তাহলে দেখুন কতখানিকটা ডিমের সাদা অংশ রয়ে গেছে। আমি পুডিংটা সেট করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পানি। পানির ভিতরে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পুডিংয়ের বাটিটা। পানি 3 ভাগের 1 ভাগ দিতে হবে, বাটির 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তাহলে দেখতে পাচ্ছেন বাটির 1 ভাগ আমি পানি দিয়েছি আর 2 ভাগ খালি আছে। এভাবে আমি পুডিংটা 20 মিনিট জাল করে নেব। তাহলে বন্ধুরা আমি পুডিংটা একটু চেক করে আসি এটা সেট হয়েছে কিনা। খুব সুন্দর হয়ে সেট হয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখুন কাঠিতে একটু লেগে নাই। তাহলে আমার পারফেক্টভাবে পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে এটাকে বের করতে হবে। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চারিপাশ ছাড়িয়ে নেব। পুডিংয়ে 4-5টা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটের সাহায্যে আমি এটা ঢেলে নেব। এটাকে এভাবে উপর করে ঢেলে নিতে হবে। হালকাভাবে এটাকে টোকা দিতে হবে। মাশাআল্লাহ, দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আমার পুডিংটা বানাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এখন আমি এটাকে কেটে দেখাবো। তাহলে দেখুন একবারে পারফেক্টভাবে পুডিংটা সেট হয়ে গেছে। আমার এই পুডিং বানানোর ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে দিবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।